একজন কৃষক অথবা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার যিনি রাজের কাজ করছেন, রাজমিস্ত্রি, তারা কেন একজন বিসিএস ক্যাডার অথবা অনেক হাই প্রোফাইল জবধারী তাদের থেকে অনেক বেশি সুখে থাকেন এই মানুষগুলো, যাদেরকে আমরা হয়তো মনে করি যে তার খুব একটা টাকা পয়সা নাই? এই ব্যাপারটা বা এই রহস্যটা আজকে আমরা উন্মোচিত করব বা এটা একটু ভাঙবো। সো বিজ্ঞান বলে মানুষ মূলত হ্যাপি হয় বা সুখে থাকে চারটা জিনিস যদি থাকে তাতে: পারপাস, হার্ডওয়ার্ক, কন্ট্রিবিউশন এবং হচ্ছে বিলঙ্গিংনেস। সো প্রত্যেকটা আমরা একটু ভেঙে ভেঙে বলি, তাহলে বোঝা যাবে যে একজন কৃষক কেন একজন বিসিএস ক্যাডারের থেকেও তুলনামূলক অনেক বেশি সুখে থাকে বা হ্যাপি থাকে। প্রথমত আমরা যেটা বললাম পারপাস, অর্থাৎ আপনি যে কোনো কাজ করতেছেন, কেন করছেন বা চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন কিনা, এইটা যখন খুব ক্লিয়ার থাকে তখন মানুষ অনেক সুখে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যেটা বললাম যে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার বা সহজ করে যদি বলি একজন রাজমিস্ত্রি, তিনি যখন একটা বিল্ডিং করেন বা একটা ইট তোলেন বা হচ্ছে সিমেন্ট যখন মাখান, তিনি কিন্তু দেখতে পারেন যে আমি এটা দিয়ে করে করে এইরকম 10 তলা একটা বিল্ডিং মূলত তৈরি করতেছি। মানে তার পারপাসটা কিন্তু চোখের সামনে দৃশ্যমান দেখা যায়, গ্রোথ দেখা যায়। অন্যদিকে একজন বিসিএস ক্যাডার অথবা যিনি বড় কর্পোরেট কোনো জব করছেন, তিনি কিন্তু এত ক্লিয়ারলি সমস্ত কিছু দেখতে পারেন না। তার প্রাত্যহিক জীবনে প্রতিদিন যা কাজ বা এগুলো তিনি সারেন। সো তাহলে দেখেন, যদি আমি হ্যাপিনেসের প্রথম যে সূত্র পারপাস, এইটাতে যদি আসি, তাহলে কিন্তু একজন কৃষক তিনি বীজ বপন করছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ফসল ফলে উঠছে, তিনি কখন কাটবেন বা এটা করবেন। একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, তিনিও দেখতে পাচ্ছেন যে ইট বালি সিমেন্ট গুলিয়ে তিনি যেটা করছেন দেখা যায়। সো পারপাসের প্রশ্নে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার বা একজন কৃষক অন্য যে কোনো বড় বড় জব হোল্ডার থেকে উনি বেশি চোখের সামনে দেখতে পারেন যে আমি যেটা করতেছি, আমি 5টা মুরগি পালি, চোখের সামনে দেখতেছি এটা ডিম দিচ্ছে বা আর একটা বাচ্চা হচ্ছে। সো এটা একটা কারণ যেই জন্য অনেক হাই প্রোফাইল জব হওয়ার পরেও মানুষ খুব একটা খুশি হইতে পারে না, সুখে থাকতে পারে না। নর্মাল জব করেও যিনি অনেক সুখে থাকতে পারেন। নাম্বার 1 ছিল পারপাস। সবগুলা বলে লাস্টে আমরা একটু মিলাই দিব ইনশাআল্লাহ। 2 নম্বরটা হচ্ছে হার্ডওয়ার্ক। আপনি খেয়াল করেন একজন যিনি অফিসে জব করছেন, যিনি কর্পোরেট মানে জব হোল্ডার বা ইত্যাদি, তিনি পরিশ্রম করেন, ইটস ট্রু। বাট এটা কিন্তু কম্পিউটারে বসে বসে তিনি ব্রেইন খাটান, তার শারীরিক পরিশ্রম বা কসরত। যিনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, তিনি ইট তুলছেন মাথায় বা এইটা যে পরিশ্রমটা ডিরেক্ট করছেন হার্ডওয়ার্ক, এইটা কিন্তু সরাসরি একজন কর্পোরেট জব হোল্ডার তারে কিন্তু দেখা যাইতেছে না। টাই স্যুট পরে তিনি কষ্ট করছেন, কিন্তু কম্পেয়ার টু কনস্ট্রাকশন ওয়ার্কার্স অর একজন কৃষক, তার থেকে তো তার কষ্টটা কম। সো তাহলে 2 নম্বর হ্যাপিনেসের যে আরেকটা সূত্র ছিল হার্ড ওয়ার্ক করা, এটাও কিন্তু একজন কৃষক বা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার তিনি তুলনামূলক বেশি করতেছেন। 3 নম্বরটা হলো কন্ট্রিবিউশন, মানে হচ্ছে যে অবদান রাখা। এটা অনেকটা কিভাবে, একজন যিনি অনেক বড় জব করতেছেন তিনি কি তাহলে কন্ট্রিবিউশন রাখেন না বা কোনো কিছুতে অবদান রাখেন না? রাখেন তো। কিন্তু যিনি একটা বিল্ডিং গড়ে তুলছেন, রাজের কাজ করছেন বা রাজমিস্ত্রি হয়ে আছেন, তিনি তো দেখতে পারতেছেন যে আমি যে কাজটা করতেছি, এই কাজটা করার পরে হচ্ছে যে একতলা হয়ে গেছে, আগামী মাসে এখানে মানুষজন থাকতে শুরু করবে। মানে তার কাজটা যতটা ভিজিবল, অথবা তেনারা কাঁধে কাঁধ মিলে একত্রে যে কাজ করা, একে অপরকে কন্ট্রিবিউট করা বা এই কাজ করার মধ্য দিয়ে যাদের কাজটা করা হচ্ছে তাদেরকে কন্ট্রিবিউট করা, এইটা কিন্তু আপনি খেয়াল করেন একজন যিনি ডেস্কে বসে জব করতেছেন তার থেকে অনেক বেশি ভিজিবল হচ্ছে ওইটা। তাহলে কন্ট্রিবিউশন ছিল হ্যাপিনেসের আর একটা ম্যাট্রিক্স বা আমি বলতে পারি একটা প্যারামিটার। এইখানেও কিন্তু যিনি রাজের কাজ করছেন বা কৃষি কাজ করছেন তিনি কিন্তু এগিয়ে গেলেন। সর্বশেষ হইল বিলঙ্গিংনেস, যেটা আমি বললাম সেটা। এখন দেখেন, আপনি যদি টিপিক্যাল একটা অফিস স্ট্রাকচার বা অফিসের যে পরিবেশ কালচার, এটা যদি খেয়াল করেন, আপনি দেখবেন যারা অনেক বেশি পড়াশোনা করছে তাদের মধ্যে এই ধরনের কালচারটা অনেক বেশি থাকে। কিভাবে, যে কর্পোরেট কালচারে যেটা হয় যে একটা মানে অর্গানোগ্রাম ফলো করা হয়, কে কাকে রিপোর্ট করবে না করবে, মানে একজনের গ্রোথ আর একজনের উপর ডিপেন্ড করতেছে, নানাবিধ পলিটিক্স থাকে। কিন্তু খুব সিম্পলি আপনি যদি তাকান, যিনি একটা বিল্ডিং গড়ে তুলছেন মানে কনস্ট্রাকশন ওয়ার্ক করছেন, তিনি কিন্তু ডিরেক্ট হয়তো সিমেন্টটা তার মাথায় তুলে আর একজনের মাথায় তুলে দিচ্ছেন, তিনি আবার ছাদে তুলছেন। একজন হচ্ছে ইট বালি সিমেন্ট সমস্ত কিছু গোলাচ্ছেন, আর একজন সেটা দিয়ে দেয়াল গাঁথছেন। এই যে দেখেন বিলঙ্গিংনেস, মানে একে অপরের কাজের সঙ্গে যে ফ্রেন্ডলি কানেকশন, এটা কিন্তু যে কোনো একটা অফিসে বা বড় কোনো কর্পোরেট অফিস, ওইখানে ওয়ার্ক কালচার ঠিক এরকম না। অনেক জায়গা আছে, ইটস ট্রু, বাট যিনি রাজের কাজ করছেন বা বীজ বপন করছেন, কৃষি কাজ করছেন, তাদেরটা যেইভাবে একে অপরের সাথে কানেক্টেড বা বিলঙ্গিংনেস আছে তাদের ভেতরে, এটা কিন্তু ওইখানে খুব কম, একদম নাই তা বলা যাবে না। তাহলে হ্যাপিনেসের আমরা যে হচ্ছে চারটা জিনিস বললাম, মানে আমরা বলতে সায়েন্স বলে পারপাস, হার্ডওয়ার্ক, কন্ট্রিবিউশন এবং হচ্ছে বিলঙ্গিংনেস। এই চারোটা জিনিস আপনি খেয়াল করেন, একজন যিনি গা গতরে খেটে কাজ করছেন তার মধ্যে এই চারটা জিনিস তুলনামূলক বেশি এবং বেশি ভিজিবল। এবং আমাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন এইভাবে হার্ডওয়ার্কটা আসলে করার জন্য।
অন্যদিকে এইটার অনুপস্থিতির কারণে হয়তো তার হাই প্রোফাইল, তার জবের প্রোফাইল অনেক হিউজ বা অনেক বড়, বাট তিনি আমার আপনার থেকে অনেক বেশি কষ্টকর জীবন হয়তো যাপন করছেন মেন্টালি। সো এইটা হচ্ছে মূল সূত্র, যেটা আমি একদম শুরুতে বললাম, যে একজন কৃষক অথবা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার তারা কেন একজন বিসিএস ক্যাডার বা অনেক হাই প্রোফাইল জব হোল্ডারের থেকে অনেক বেশি সুখে থাকে, অনেক বেশি হ্যাপিনেসের মধ্যে থাকে। সো এইটা মূলত আজকে আমরা ভাঙলাম, এই রহস্যটা ভেদ করবার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মূল হ্যাপিনেসটা বুঝে সেই অনুপাতে কাজ কর্ম করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।